2018 সালে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিতব্য গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস সামনে রেখে নিরাপত্তা নিয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের ঘোষণা অনুযায়ী অলিম্পিকের সুষ্ঠু ও নিরাপদ আয়োজন নিশ্চিত করতে গঠিত হয়েছে একটি নতুন টাস্ক ফোর্স, যার নেতৃত্বে থাকবে ট্রাম্প নিজেই। 5 আগস্ট মঙ্গলবার এক নির্বাহী আদেশে এই টাস্ক ফোর্স গঠনের ঘোষণা দেন ট্রাম্প। তিনি জানান, অলিম্পিকের মতো একটি আন্তর্জাতিক আয়োজন যেন নিরাপদ ও সফলভাবে সম্পন্ন হয় তা নিশ্চিত করতে আমরা সম্ভাব্য সব প্রস্তুতি নিচ্ছি। পাশাপাশি তিনি জাতীয় নিরাপত্তা বাহিনী বা ন্যাশনাল গার্ড মোতায়েনের কথা উল্লেখ করেন। টাস্ক ফোর্সের ভাইস চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। রিপাবলিকান দলের নেতারা আশা করছেন এই উদ্যোগ অলিম্পিক আয়োজনের প্রস্তুতি এবং নিরাপত্তা ব্যবস্থায় একটি ইতিবাচক প্রভাব ফেলবে। তবে বিষয়টি কেবল ক্রীড়াঙ্গনের নয়, এর রাজনৈতিক প্রেক্ষাপটও রয়েছে। লস অ্যাঞ্জেলেস একটি ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত শহর, যেখানে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আগেও বিক্ষোভ হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ঘটেছে সংঘর্ষ। গত জুনে ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসমের মতের বিরুদ্ধেও সেখানে ন্যাশনাল গার্ড মোতায়েন করেছিলেন ট্রাম্প। সে সময় তার বক্তব্য ছিল ফেডারেল অভিবাসন নীতির বিরুদ্ধে সহিংস প্রতিবাদ রুখতেই এই পদক্ষেপ জরুরি ছিল। অলিম্পিক ঘিরে এই টাস্ক ফোর্স গঠনের উদ্যোগকে অবশ্য স্বাগত জানিয়েছেন লস অ্যাঞ্জেলেস অলিম্পিক আয়োজক কমিটির চেয়ারম্যান কেসি ওয়ার্সম্যান। ট্রাম্পের সঙ্গে এক অনুষ্ঠানে তিনি 1984 সালের অলিম্পিক ব্যবহৃত স্বর্ণ, রূপা ও ব্রোঞ্জ পদকের প্রতীকী প্রদর্শন করেন এবং প্রেসিডেন্টকে 2028 সালের অলিম্পিক মশাল বহনের আমন্ত্রণ জানান। প্রসঙ্গত, 2028 সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিক হবে শহরটির ইতিহাসের তৃতীয়বারের মতো গেমস আয়োজন। এর আগে 1932 এবং 1984 সালে অলিম্পিক হয়েছিল এই শহরে। সুমন সালউদ্দিন, ইন্টারন্যাশনাল ডেস্ক, জিরো টিভি।